নাও ঝটপট কমেন্ট করে ফেলো যে সেম ভিডিও। আরে বাবা, সেম ভিডিও না, প্রথম পার্টটুকুনি নিয়েছি। কারণ তোমাদের মধ্যে অনেকেই তো দেখোনি ভিডিওটা। আমি যদি প্রথম পার্টটুকুনি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তোমরা জানবে কি করে যে প্রথম পার্টটা কিভাবে তৈরি করে নিতে হবে। তাই জন্য পুরোনো ভিডিও থেকেই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যেখানে কিভাবে চালের গুঁড়ো থেকে একটা ডো বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে চলো বাকি রেসিপিটা এবারে করা যাক। কি বানাচ্ছি সেটা ধীরে ধীরে দেখতে থাকো, তাহলেই তো বুঝতে পেরে যাবে। সেই ডোয়ের থেকে অল্প একটু ডো নিয়ে কিন্তু বেলে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একটু নারকেলের পুরো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ইচ্ছা করছিল একটা নতুনত্ব কোনো ডিজাইন ট্রাই করতে, কিন্তু সেই ডিজাইন ট্রাই তো করেছি, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। সেই জন্যই আমাদের যে ট্র্যাডিশনাল পুলি পিঠের ডিজাইনটা আছে না, এ মা বলবো না করে তো বলেই দিলাম। তোমরা তো এমনিও বুঝতে পেরেই গেছো আমি জানি যে আমি পুলি পিঠে বানাচ্ছি, কারণ কাল বাদে পরশু যে মকর সংক্রান্তি। আমি যদি আজকে তোমাদেরকে এটা না বলে দিই তোমরা তাহলে কি করে বানাবে? জানি তোমরা বানাতে পারো, তাও আমার ভিডিওটা দেখিয়ে দিলে তোমাদের তো একটু সুবিধা হবে। তারপরে দেখো পুলি পিঠেগুলোকে বানিয়ে নিয়ে দুধ জাল দিয়ে তার মধ্যে গুড় দিয়ে ভালো করে সবকিছু জাল করে নিয়ে পুলি পিঠে দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিলেই দুধ পুলি তো আমাদের তৈরি হয়ে গেছে। আর আমার না সব থেকে ফেভারিট এই দুধ পুলি, তাই জন্য তোমাদের সাথে আর বেশি বকবক করতে পারছি না, নিজেও ট্রাই করি আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। কেমন?